ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون মহান রব্বুল আলামিন আমাদের পরিচয় দিতেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একটু দিলের কান লাগায় শুনেন, মনের কান লাগায় শুনেন আল্লাহ পাক কি বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বহু জিন এবং মানুষ সৃষ্টি করিয়াছি কেবলমাত্র জাহান্নামে যাওয়ার জন্যই। বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি অসংখ্য বহু মানুষ এবং জিন তৈরি করেছি, বানিয়েছি কেবলমাত্র জাহান্নামে নিক্ষিপ্ত করার জন্য। যদি আমরা প্রশ্ন করি আল্লাহ তারা কেমন মানুষ আর কেমন জিন যাদেরকে আপনি বানাইছেন শুধু জাহান্নামে নিক্ষিপ্ত করার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য, এরা কেমন? মহান রব্বুল আলামিন বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের কলম আছে, তাদের মন আছে, কিন্তু অনুভব করতে পারে না। তাদের কলম আছে, ওই কলমে আমি মাওলা পাকের জিকির চালু নাই, আমার হুকুম হাকাম তাদের নাই। আর তারা যে আমার হুকুম হাকাম গুলো ছেড়ে দিতেছে, পালন করতেছে না, এই আকল ঠোক তাদের ধরে না, ব্রেনকে ধরে না, তারা বুঝতেও বোঝে না। তাদের তেল থাকার পরেও তারা অনুভব কখনো করে না। আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ তারা কেমন মানুষ, দিল আছে, কলম আছে, কিন্তু অনুভব করে না। আল্লাহ পাক বলতেছেন শুধু তাই নয়, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চক্ষু আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান আছে, তারা শোনে না। বলেন তো যাদের কান আছে তারা কি শোনে নাকি শোনে না? শোনে না। বলে তো ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। ওদের তো কান আছে, কান থাকা সত্ত্বেও ওরা শ্রবণ করে না, ওরা আমার কালাম শোনে না, ওরা আমার ইসলাম শোনে না, ওরা শুনে না শোনার ভান করে। তো এখানে পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন উলাইকা কাল আনআম। তারা হলো পশুর মতো। জিজ্ঞাসা করলাম আল্লাহ মানুষ আবার পশু হয় কি করে, মানুষ আবার পশুর মতো হয় কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কি ওদেরকে মানুষ বলেছি নাকি? আমি ওদেরকে মানুষ বললাম কখন? আর ওরা যে পশু, আমি তো পশু বলিনি, আমি বলছি পশুর মতো। কারণ ওদেরকে পশু বললেও ভুল হবে, কারণ পশুর কিছু গুণ আছে, ঠিক কিনা বলেন? পশুর কিছু গুণ আছে। পশু ডান বোঝে, বাম বোঝে, ভালো বোঝে, মন্দ বোঝে, মালিক পশু খুব ভালো করে চেনে, ঠিক কিনা বলেন? আপনার বাড়িতে আপনি কি কুকুর পালন করেন, এই কুকুরটাকে আপনি খানা পিনা খাওয়ান, বলেন এই কুকুরটা আপনার হুকুমের বাইরে যাবে, বলে আপনি যা বলবেন কুকুরটা তাই শুনবে। তার মানে কুকুরটাও কিন্তু ভালো মন্দ
বোঝে। উলাইকা কাল আনআম, তোমরা কি করে বুঝলে আমি মানুষকে পশু বলেছি? আমি তো পশু বলি নাই, আমি বলেছি পশুর মতো, কারণ পশুরও তো একটা বুঝ আছে। আমরা জিজ্ঞাসা করবো আল্লাহ, তাহলে এরা কারা, এরা কি, এদের পরিচয়টা কি? বলতেছেন বালহুম আবাল, এরা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, সবচাইতে খারাপ, এরা প্রাণীর চাইতে পশুর চাইতেও খারাপ, এরা চতুষ্পদ জন্তু। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন, তারাই হলো গাফেল, তারাই হলো ব্যর্থ, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। তাহলে আমরা যে পরিচয়টা পাইলাম, যে সমস্ত মানুষগুলোকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক এখানে এমন একটা শব্দ ব্যবহার করেছেন, বহু সংখ্যক লোক। এখানে বলেন নাই যে কিছু কিছু মানুষের কথা বলেন নাই, বলছে অসংখ্য লোক, বহু লোক, এবং সাথে জিনও আছে, এরা জাহান্নামে যাবে। আর জাহান্নামের কারণগুলো বলতেছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুন, কলব থাকার পরেও অনুভব করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু থাকার পরেও তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান থাকার পরেও তারা শোনে না। উলাইকা কাল আনআম, ওরা হলো পশুর ন্যায়, পশুর মতো। বালহুম আযাল, তার চাইতো নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, ওরাই তো সৃষ্টির অধম, ওরাই তো গাফেল, ওরাই তো নিকৃষ্ট, ওরাই তো সমাজের ক্যান্সার, ওরাই তো জাহান্নামে যাবে, ওরাই তো জাহান্নামের লাড়কি, ওরাই তো সীমা লঙ্ঘনকারী, ওদের স্থান জাহান্নাম। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়ে দিলেন, বলেন নাউজুবিল্লাহ।